জায়নবাদী প্রতিষ্ঠা করছে টাকা দিয়ে, ডক্টর হেডজেলকে ইউজ করছে তারা, এবং প্যালেস্টাইনিদেরকেও কিনে ফেলছিল টাকা দিয়ে অনেককে, যাতে রাষ্ট্রটা তৈরি করতে পারে। আপনি বুঝতে পারছেন ওদের রুট কতটুকু? তো আপনি যে, বা আপনি ইহুদিরাই সবচেয়ে, এই এরা অস্ত্র ব্যবসায় লগ্নি করে এই গ্রুপ। এখন লাভ হচ্ছে যত যুদ্ধ কন্টিনিউ করা যায়, ওই ক্ষুদ্র ইহুদি শ্রেণী যেটা আমেরিকাতে বসবাস করে অস্ত্র ব্যবসায়ী, এদের লাভ। তো মানে তাদের অস্ত্র ব্যবসায়ী হচ্ছে মূল টার্গেট আর কি। আমরা শুরুতেই তো আলোচনা করছিলাম যে যুদ্ধ যখন শুরু, যে তাদের একটা এজেন্ডাই আছে যে অস্ত্র ব্যবসা করা। এর মধ্যে এই যুদ্ধের মধ্যে তাদের একটা অন্যতম এজেন্ডা। আর আরব দেশগুলো আসলে কি চায়? আপনি দেখেন গতকালকে আপনি নিশ্চয়ই দেখেছেন বা আলোচনা, আপনি যেহেতু আলোচনা করেন সবসময়, যে তারা নিজেরাই বৈঠক বসছে এবং তারা নিন্দা জানাচ্ছে ইরানের বিরুদ্ধে, ইরানের কি হুঁশিয়ারি দিচ্ছে। তাদের আসলে এজেন্ডা কি? এজেন্ডাটা কি জানেন? বাংলাদেশ থেকে একজন সরল সহজ বাঙালি, সে থাকে বোধহয় ইয়াতে, কুয়েত বা কাতারের দিকে থাকে, ছেলেটা বাংলাদেশের, সে মনের দুঃখে বলছে যে আরবের গাধাগুলো এক জায়গায় বসছে, আমি, আমার ইচ্ছা ছিল আল্লাহ এরকম করতো, এদের মাথার উপরে 3টা মিসাইল মারতো। বলেন মানুষ কত কষ্ট এই কথাটা বলে। তো যারা, হ্যাঁ, মাথার মতো মিসাইলটা মারলে সব ঠিক হইতো। তো এরা যে মিটিংটা করে, এই যে আরব রাষ্ট্রগুলো মিসাইল করে, মিটিং করে, 57টা সদস্য আছে মুসলিম উম্মা, এটার নাম শুনলে আমার জ্বর উঠে যায়। এগুলা গর্ধবের রাস্তা না, গাধার রাস্তা না, এগুলা এগুলা অপদার্থ, এইগুলা কোনো কাজের না। বসে বসে উপাদেয় নাস্তা পানি খায়, পানিও খায়, কোনো কাজ করে না। এরা কেন যে আছে, এদের লজ্জা শরম বলতে কিছু নাই। শোনেন, আরব দেশের যতগুলো রাষ্ট্র আছে, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, হ্যাঁ, এই রাষ্ট্রগুলোর শাসকগুলোকে তাদের সাধারণ জনগণ পছন্দ করে না, কিন্তু ভয়ে কিছু বলতে পারে না। একটা লোক যদি রাজতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলে, এটা সৌদি আরবই বলো, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, কোথাও যদি বলে, একদম 22 চাক্কা ট্রাকের নিচে ফেলে দেয়, একদম কারো সিদ্ধ নাই। তাইলে সুতরাং এই আপনি এদের এই আরব দেশের মানুষগুলোর কথা বলেন না, বলেন আরব দেশের যে অবৈধ শাসক গোষ্ঠী যারা ক্ষমতা বসে আছে, আসলে আমেরিকার জোরে, সুপার পাওয়ারের জোরে, মানুষের সমর্থন তাদের পেছনে একটুও নাই। এরা এরা এদের কথার কোনো মূল্য নাই। সুতরাং আপনি এদেরকে জনপ্রতিনিধি বলার কোনো কারণই নেই। নো ইলেকশন, নো এক্স্যাক্টলি পার্লামেন্ট সিলেক্টেড, এগুলা ওই কিছু, আর রাজা রাজাই থাকবে, একদম কিং কিংই থাকবে, এর বাইরে নাই। হ্যাঁ, শেখ, কুয়েতের শেখ, আপনি বুঝেন না? সাদ্দাম হোসেন যখন কুয়েতের শেখ ছিল, যে শেখ জাবের আল সাবা, তাকে যখন দৌড়ানি দিল একটা পেছন দিক থেকে, দৌড়াইতে দৌড়াইতে প্লেনে উঠছে 41টা বউ নিয়ে, কত নচ্ছার, কত, বুঝতে পারেন? 41 বউ তার ওয়াইফ, কত নচ্ছার। এটা হলো পিকচার। কিসের পিকচার? একজন আরব দুর্নীতিবাজ শাসকের। জাপানের কিভাবে এখনো বলে যে মানে ডোনাল্ড ট্রাম্প পারে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে, জাপানের প্রধানমন্ত্রী তিনি বলছেন। জাপানের প্রধানমন্ত্রী, আমি মনে করি একটা, জাপানে এত অযোগ্য প্রধানমন্ত্রী হয়েছে এটা আমার জানা ছিল না। জাপানের প্রধানমন্ত্রী এত অযোগ্য লোক কিভাবে হয়, এত বিবেকহীন কিভাবে হয়, যে লোকটা প্রতিদিন শত শত লোক মারতেছে ইরানে, এবং হাজারের উপরে লোক মেরে ফেলছে, সেই লোকটা কি শান্তির দূত হয়? কিলার ক্যান নট বি দ্য অ্যাম্বাসেডর অফ পিস অ্যান্ড সিকিউরিটি অফ দ্য। এই পর্যায়ে এসে কেমনে বলে যে সেই হচ্ছে শান্তির ইয়ে। আর মোস্তফা খামেনি দেখলেন না, মানে তারা তাদের হুমকি দিয়েছে যে তারা আরো দেখে নিবে, যেহেতু তাদের শীর্ষ নেতাদেরকে এভাবে একের পর এক হত্যা করা হয়েছে। সো এবং আজকেও দেখেছেন যে ইসরায়েলে, আপনি বলেছেন অবশ্য, ইসরায়েলের আবাসিক বাড়িগুলোতে মানে হামলা করেছে ক্ষেপণাস্ত্র। আরেকটা কি জানেন? অধিকৃত অঞ্চলগুলোতে ছোট ছোট শহর বানিয়েছে ওরা, অর্থাৎ প্যালেস্টাইনিদের কাছ থেকে জোরে দখল করে, যে জায়গাগুলো জমি ছিল এদের, এদের লেবু বাগান ছিল, এদের রাবার বাগান ছিল, এদের ভুট্টা বাগান ছিল, ভুট্টার জমি ছিল, বুঝছেন, এদের কমলা বাগান ছিল, এইগুলো দখল করে ছোট ছোট উপজেলা লেভেল টেবিলের শহর বানিয়েছিল, এইগুলোর উপরে মারছে ইরান। এখন সিভিলিয়ান, এখন আপনার যেমন লেবাননে অনেক নিরীহ মানুষদের উপরে মারধর করতেছে, এরারও এখন ইরানি মিসাইল স্ট্রাইকিং এ এখন ইসরায়েলের এই মানুষগুলো যে দখলকৃত বাড়িতে নিজেরা বাড়ি বানায়, প্রাসাদ উদ্যম, আপনার প্রাসাদতম আপনার বাড়ি বানাইছে, এগুলো থেকে বাইরে হয়ে এখন দৌড়াচ্ছে রাস্তায়।
দেখেন, দিস ইজ দ্য পিকচার। আর সেই জায়গায় যদি জাপানের প্রধানমন্ত্রী বলে যে একমাত্র ডোনাল্ড ট্রাম্প ক্যান এক্স্যাক্টলি ব্রিং অ্যাবাউট এ পার্টিকুলার সিকিউরড এন্ড পিসফুল ওয়ার্ল্ড, এটা কি হয়? হি ক্যানট বি দ্য অ্যাম্বাসেডর of the peace and security of the world. No, 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 not at all. He cannot convey any message of peace and security because Donald Trump has lost his all credibility of bringing about the peaceful situation in the world. ফারাদ ভাই, কাতারও কি এদের মধ্যে আছে যে মুসলিম দেশগুলো যেগুলো বিরোধিতা করতেছে ইরানের? কাতার মানে আমরা কাতারের জানি। যে আমির তামিম, হুম, কাতারের আমির যে তামিম, হুম, তামিম হলো একটা মুনাফেক। কেমন করে হুম, জানেন? ইসরায়েলের উপরে গ্যাস ফিল্ডে যখন আক্রমণ হলো, আর ইরানের সবচেয়ে বড় গ্যাস ফিল্ডে, হুম, তখন হুম, কাতারের আমির তড়িঘড়ি করে ফোন করছে হুম। ইরানকে, ফোন করে বলছে যে সরি, এটা আমার জানা ছিল না, এই সেই অনেক কিছু। তো মানে ইরানিরা তো খুব পার্সের উপরে, কথাবার্তা মেপে বলে। পার্সের উপরে। ইরানিরা হ্যাঁ, পা- ইরানিরা কথাবার্তা মেপে চলে। এদিক দিয়ে ইরানের কাছে দুঃখ প্রকাশ করে, আর ডোনাল্ড ট্রাম্পকে তামিম ফোন করে বলে ইরানকে ফিনিশ করেন। এই রিপোর্টটাও ইরানিরা জেনে গেছে। এই ধরনের মুনাফেক, কিন্তু মুসলমান না, এগুলো মুনাফেক। হুম, হুম। ওই যে পার্সের উপরে যে আক্রমণ হয়েছে, গ্যাস ক্ষেত্র পার্স, হুম। যেটা হ্যাঁ, বেশি। পার্সের উপরে হুম, আক্রমণ করার পরে ইরান বলল যে তাইলে তো আপনাদেরকে আমরা ছাড়বো না। হুম। আমার গ্যাস ফিল্ডের উপর আক্রমণ করেছেন, ইট ইজ এ সিরিয়াস অ্যাটাক টু ডিস্টেবিলাইজ মাই গ্যাস সিস্টেম, তাইলে আমি কিন্তু ছাড়বো না। তখন সরি আমার হয়েছে, ভুল হয়ে গেছে গা, এটা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এই ধরনের কথা বলে। আবার সেই ডোনাল্ড ট্রাম্পকে পরে ফোন করে বলে আমার তো এখন জাস্ট একটা নেরেটিভ দিলাম এটা বাঁচানোর জন্য, আসলে ইরানকে ফিনিশ না করলে আমাদের অসুবিধা। এই যে অসুবিধা। মুনাফিক, হুম। মুনাফেক। এবং আমি আবারও বলি, আরব রাষ্ট্রগুলোর যতগুলো রাষ্ট্রের যে ইয়ের থেকে আরম্ভ করে, এই যে মানে সৌদি আরবের বাদশা থেকে আরম্ভ করে যতগুলো আছে, সবগুলো মুনাফিক। হুম। বন্ধু, আমরা শেষ করব। হরমুজ প্রণালী নিয়ে এখনো মানে খার্ক দ্বীপ দখল নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের পরিকল্পনা। এই স্বপ্ন তার পূরণ হবে কিনা? এই জমনে, এই জীবনে। শোনেন, আর আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিয়ে আপনি ইফতার টিফতারি করবেন। না, সময় হয়ে গেছে। আমাদের আজকে ঈদ। আমি রেডি হয়ে বের হব। জি। আচ্ছা, আমি ছেড়ে দিচ্ছি, শোনেন। হুম, ওই গিয়াসউদ্দিন তুগলক যখন ওই দিল্লি থেকে দূরে একটা রাজ্য জয় করতে গেছিলেন, তখন এই ফাঁকে নিজামুদ্দিন আউলিয়া, যার মাজার আমি জিয়ারত করেছি, উনি একটা বিরাট দিঘি খনন করতেছিলেন। পারমিশন নেন নাই সুলতানের কাছ থেকে। গিয়াসউদ্দিন তুগলক, তার ছেলে মোহাম্মদ বিন তুগলক, পাগলা রাজা যাকে বলে ইতিহাসে। তো গিয়াসউদ্দিন তুগলক সমস্ত খানকার সমস্ত অনুসারীরা নিজামুদ্দিন আউলিয়ার বলে যে হুজুর, এটা আপনি কি করতেছেন? সুলতানের পারমিশন নিয়ে করেননি, আপনার তো খুব খারাপ হয়ে যাবে, উইদাউট পারমিশনে করছেন, আপনার বিরাট শাস্তি দিবে। তখন উনি বলছিলেন দিল্লি দূরস্থ, মনে দিল্লি বহুত। রাখবেন, দিল্লি অনেক দূর। এরপরে যখন সুলতান আসতেই আছে, তখন সাহাবিরা, আরে সরি, উনার যে সাগরেদ মুরিদরা বলতেছে স্যার, সম্রাট কিন্তু দিল্লির দ্বার প্রান্তে চলে আসছে, এখন কি হবে আমাদের? বলে যে ভয় নাই, দিল্লি দূরস্থ। এর মধ্যে ইমান পাতলা যাদের, এগুলো পলাইছে। আর যেগুলো ইমান ভারী বলে যে না, হুজুরের ছাইরা যাব না। তো শেষ মুহূর্তে যখন একদম দিল্লিতে সুলতান ঢুকছে, তখন ওনার জিজ্ঞেস করে এখন আমাদের কি হবে, যারা ছিল ওনার সাথে, বলে দিল্লি দূরস্থ। অনেকে বলে যে কি বলেন হুজুর। এরপরে তার ছেলে জুনা খান, যার নাম মোহাম্মদ বিন তুগলক, বাবাকে রিসিপশন দেওয়ার জন্য বিরাট এক মঞ্চ তৈরি করছে উপরে কাঠের ইয়া দিয়া। এখন বাবা হাতির খেলা দেখবে, হাতির লড়াই লাগাই দিছে। হাতি করছে কি, দুইটা হাতি মানে ফাইট করতে গিয়া পাগল হয়ে গেছে, হাতি ম্যাড হইয়া আপনার ওই যে যে ছাদ বানাইছে কাঠের, ভারী ভারী কাঠ দিয়া, ওই ছাদের যে খুঁটিগুলা সব হাতি তার সুর দিয়ে পেঁচায় ফেলে দিচ্ছে। এবং গিয়াসউদ্দিন তুগলকের মাথার উপরে বিরাট কাঠের ছাদ এসে পড়ে সুলতান গিয়াসউদ্দিন তুগলক ওইখানেই এন্তেকাল ফরমাইয়াছেন। তখন শিষ্যরা কয়েকজন বলল হুজুর, কি হলো, এটা কিয়া হওয়া? তখন নিজামুদ্দিন আউলিয়া বললেন দিল্লি দূরস্থ। তো আমিও বলি এই ইয়ে ইয়ে যে কি বলে হরমুজ প্রণালী আর খার জয় করা ট্রাম্পের, দিল্লি দূরস্থ। দিল্লি দূর আছে। আমাদের একজন দর্শক আপনার কাছে জানতে চেয়েছে, লিখেছে যে আসসালামু আলাইকুম আপু, মুসলিম বিশ্বের ভবিষ্যৎ কি? এই সম্পর্কে স্যার কাছে একটা প্রশ্ন করেন। হ্যাঁ, মুসলিম বিশ্বের ভবিষ্যৎ উজ্জ্বল, কারণ ইসরায়েল এইবার একটা চরম শিক্ষা পাবে। আমেরিকার যে পরবর্তী প্রেসিডেন্ট যারা আসবেন, কখনো আর ইরান আক্রমণ করার সাহস পাবেন না, করবেন না।
I think that there is a dazzling future waiting for the Muslim world. হ্যাঁ, হুম। তৌফিক দাও খুদা মুসলিম জাহানের। আমিও চাই। শক্তি, পেট্রোল মত্তায়, সূর্যের বিরুদ্ধে নৈতিকতায় মুসলিম জাহান যেন জেগে ওঠে। পেট্রোডলার চুক্তিটি কি বাতিল হয়ে যাচ্ছে? ইরানের সাথে ইরান চুক্তি করছে, একটু জানাবেন প্লিজ। না, পেট্রোডলার যেটাই বলেন না কেন, পেট্রোডলার তো আসলে প্রবলেম ফেস করবেই। কারণ ইউয়ান আসছে, রুবল আসছে, ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রা আসছে, ইউরো, সবকিছু মিলে তো এখন ডলার তো আগের মতো অবস্থায় থাকবে না। তাই পেট্রোডলার যাই বলেন, এখন নতুন সিস্টেম তৈরি হবে ওয়ার্ল্ডে। জি। এটা এখন পর্যন্ত এখন ঠিক এই মুহূর্তে কমেন্ট আমি করব না, আর 1-2 দিন পরে করব, ঈদের পরে করব।